অনেকে জিজ্ঞেস করে যে প্রেমের সম্পর্ক আর বিয়ের সম্পর্কের মধ্যে পার্থক্য কী? পার্থক্য এইটাই যে প্রেমের সম্পর্কটা শুধুমাত্রই স্ট্রেস বিল্ডিং প্রসেস, স্ট্রেস বিল্ড হবে এখানে। এমনকি রিসার্চাররা বলতেছে, আমি এটা নিয়ে আমার মানে গত কয়েক মাসের খুব এক্সটেন্সিভ পড়াশোনা, সেই ইয়ে থেকে আমি বলতেছি, মানে ওই বইয়ের একটা মেইন চ্যাপ্টার এটাই যে এই সম্পর্কটা মানে একটা বয়ঃসন্ধিকালীন বাচ্চার ইমোশনাল যেই ডিচগুলো আছে সেই জায়গাগুলো আমি অ্যাড্রেস করে বইটা লেখা। তো ওইখানে আমি যেটা পাইলাম সেটা হচ্ছে ওনারা বলতেছেন যে একটা প্রেমের সম্পর্ক, বিশেষ করে জুভেনাইল যে রিলেশনশিপ, এই প্রেমের সম্পর্কের মধ্যে সম্পর্ক বিল্ড আপ হওয়া এটাও স্ট্রেস, সম্পর্ক ভেঙে গেলে এটা স্ট্রেসফুল, এটা তো আমরা বুঝতে পারতেছি, কিন্তু উনি বলছেন সম্পর্কের যখন ভালো সময় চলে এটাও স্ট্রেসফুল। এবং এটাকে ওনারা ভাগ করছেন প্রাইমারি অ্যাপ্রাইজাল, সেকেন্ডারি, এবার দুইভাবে ভাগ করছেন যে দুইটা অবস্থায় স্ট্রেসফুল। ওনারা বলতেছেন যে একটা হচ্ছে সম্পর্ক ভেঙে যাচ্ছে, এটা একটা স্ট্রেস, আর ওইখানে স্ট্রেস যেটা কাজ করে সেটা হচ্ছে এই সম্পর্কটা আমাকে টিকায় রাখতে হবে। এই ক্যারিকেচারটা হচ্ছে তাদের কাছে, তারা বলতেছেন এটা স্ট্রেসফুল। এবং এই স্ট্রেসের কারণে, জুভেনাইল স্ট্রেসের কারণে একটা বড় ক্ষতি হয়ে যায় বাচ্চাদের একাডেমিক ক্যারিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল হেলথ, দুইখানে তাদের ক্ষতি হয়ে যায়। তো আপনার যেটা পয়েন্টটা যেটা ছিল যে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে স্ট্রেস বিল্ডিং প্রসেস, এখানে স্ট্রেস রিলিভিং ফ্যাক্টর খুব কম। আর বিয়ের ক্ষেত্রে স্ট্রেস থাকতে পারে, স্বামী স্ত্রী ঝগড়াঝাটি হবে, কিন্তু স্ট্রেস রিলিভিং বহু ফ্যাক্টর আছে এখানে একটা বিয়ের মধ্যে। একসাথে থাকা, একই বিছানায় আমরা শুচ্ছি, একই সাথে থাকতেছি, একই সাথে খাওয়া দাওয়া করতেছি, এই প্রত্যেকটা জিনিসই মানে স্ট্রেস রিলিভিং হরমোনগুলোকে রিলিজ করে। অক্সিটোসিন, তারপর হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো সব স্ট্রেস রিলিভিং মানে হরমোন তো রিলিজ হয়। তো যার কারণে বিয়ে এবং প্রেমের মধ্যে এটা হচ্ছে মূল পার্থক্য। প্রেমে শুধু স্ট্রেসটা বাড়ে এই দূরত্বের কারণে, যেহেতু দুজন দুই ভাষায় স্ট্রেস রিলিভিং বিষয়গুলো কিন্তু সহজে মিটে না, তো এটা একটা প্রবলেম। আর দুই নাম্বার হচ্ছে যে এই যে প্রেমের সম্পর্কের মধ্যে যে আপস অ্যান্ড ডাউনস থাকে, মানে সোশ্যাল সায়েন্টিস্টরা ওনারা বলতেছেন যে এই আপ ডাউনের কারণে বারবার স্ট্রেস আসে, বারবার। যেমন ধরেন আপনার সাথে আমার ঝগড়া হয়েছে, আর জীবনে কোনো আপনার সঙ্গে কথা বলবো না, সে এখানেই শেষ, স্ট্রেস হলো, স্ট্রেস রিলিভ হয়ে গেল, শেষ। কিন্তু প্রেমের সম্পর্কের মধ্যে একটা মানে আনপ্রেডিক্টেবল, চলতেই থাকে। এবার ওনারা বলতেছেন যে এইটার কারণে, এইটা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টদের মেন্টাল যত ডিসঅর্ডার তার থার্ড লার্জেস্ট কারণ হচ্ছে রোমান্টিক ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। থার্ড লার্জেস্ট কারণ। প্রথম লার্জেস্ট কারণ হচ্ছে ওনারা বলতেছেন ডিপ্রেশন এবং অ্যাংজাইটি, এবং ওইটারও ফার্স্ট কারণ হচ্ছে এইটা। 1 আর 2 এরও মেইন কারণ হচ্ছে এই ইন্টারপার্সোনাল রোমান্টিক রিলেশনশিপ। তো এই একটা দেখেন, এটা একটা মানে একটা বিরাট চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন। আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলছেন যে ইউনিভার্সিটি লাইফটা এমনিতে চ্যালেঞ্জিং, মানে আমরা একটা অবস্থায় আমরা বড় হই, বাবা মার ছত্র ছায়া বড় হই, হঠাৎ করে আমি মানে ওই বান্দাগুরু হঠাৎ করে ছেড়ে দিল। তো এই মানে কয়েকটা কারণ ওরা দেখাইছেন, এই সমস্ত কারণে ভার্সিটি লাইফটা ইটসেলফ একটা স্ট্রেসফুল কন্ডিশন। এটার মধ্যে আবার একটা আলগা স্ট্রেস হচ্ছে এইটা। হ্যাঁ,